শুধুমাত্র এক সেট বই পড়ে স্বপ্ন জয় করেছে হাজার হাজার শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমি ইয়াসিন আরাফাত, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে বইগুলো পড়লে, যে কোশ্চেন ব্যাংকটা তুমি কিনলে, যে বইগুলো ফলো করলে তোমার স্বপ্ন জয় হবে এবং তুমি পড়তে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নামি দামি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট ক্লাসগুলো হবে ডিউ চ্যাম্পিয়ন বেসে, আমরা এই বইগুলোর আঙ্গিকেই পড়াবো। সো মনে রাখবা, আমাদের কোর্সে যারা ভর্তি হবা তারা তো এই বইগুলা তোমার কালেকশনে রাখতেই হবে। সো প্রথমে আমরা যেটা মনে রাখবো যে আমাদের জিকেতে, বি ইউনিটের জিকেতে 30 নাম্বার থাকে। সো আমরা সবার আগে জিকে নিয়ে যদি একটু কথা বলি, জিকে নিয়ে যখন বই নিয়ে কথা হবে তখন তোমার মাথার মধ্যে হাজার কানেক জিকের বই বাসবে, এই জিকে, ওই জিকে, এই জিকে, সেই জিকে। বাট মনে রাখতে হবে সব জিকের থেকে একটা জিকে তোমাকে কিনতে হবে, এবং যেই জিকেটা তুমি কিনবা সেখানে তোমাকে দেখতে হবে যে তোমার টপিকসগুলো কি সুন্দরভাবে গোছানো আছে কিনা। টপিক্সের পরে তোমাকে ওই টপিক্স রিলেটেড মডেল টেস্ট নিচ্ছে কিনা, সেই মডেল টেস্টগুলা শুধু কি দাবি কেন্দ্রিক নাকি সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলা ওই টপিক্স থেকে আসছে সেগুলো তুলে ধরছে কিনা। সো এরকম অনেকগুলো জিনিস দেখতে হবে। আরও দেখতে হবে যে সেই বইটাতে কি কঠিন ভাষায় লেখা কিনা, সেই বইতে টেকটিক্স আছে কিনা, সেই বইতে তোমার বিভিন্ন ছন্দ ইউজ করে তোমার জটিল জিনিসগুলোকে সহজ করে বলা আছে কিনা, এবং বইটাতে তুমি দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ ধরে রাখতে পারতেছে কিনা। সো আমার কাছে যেহেতু তুমি বই সাজেশনের জন্য আসছো, আমি তোমাকে 100টা বই সাজেস্ট করবো না, একটা বই সাজেস্ট করবো। আমি বলতেছি না এটা বেস্ট, বাট আমার কাছে মনে হইতেছে এই বইটা পড়লে তোমার ভর্তি পরীক্ষার জার্নিটা, সাধারণ জ্ঞানের জার্নিটা অনেক বেশি সহজ হবে। মনে রাখবা, সাধারণ জ্ঞানের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে দেশীয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক, এবং পরবর্তীতে সাম্প্রতিক নিয়ে হচ্ছে কোশ্চেন আসছে। তো প্রথমে দেখতে পাচ্ছ সেখানে খন্দকার জিকে, এই বইটা যেটা সবচেয়ে বেশি সুবিধা দেয় সেটা হচ্ছে এই বইতে প্রত্যেকটা টপিক্সকে খুব সুন্দরভাবে সাজানো আছে, দেশীয় পাঠকে আলাদা করা, বিদেশি পাঠকে আলাদা করা, এবং প্রত্যেকটা জটিল জিনিসকে, প্রত্যেকটা কঠিন জিনিসকে সহজ ভাষায় লেখা, এবং যে জিনিসগুলোকে তোমার বুঝতে কষ্ট হবে সেগুলোকে চিত্র আকারে দেখানো, এবং প্রত্যেকটা জিনিসকে একদম ডে বাই ডে কিভাবে সেটাকে তোমার মনে রাখতে হবে সেরকম বিভিন্ন টেকনিক্স দেওয়া আছে। বইটা হচ্ছে খন্দকার আল মামুন রেজার বই, খুব বেশি একটা দাম না, বইটা দেখতেও সুন্দর এবং পৃষ্ঠাগুলো হচ্ছে হোয়াইট প্রিন্ট। সো তুমি যখন বই কিনবা, টাকা দিয়ে কিনবা, একটু দেখে নিবা, ঠিক আছে? সো আমার সাজেশন হচ্ছে এটা। আমি বলতেছি না আর কোনো জিকে বই নাই, তোমার কাছে যদি মনে হয় যে না অন্য যে কেউ আছে সেটা তুমি নিতে পারো, বাট আমার সাজেশন যেহেতু তুমি নিতে চাচ্ছ, এবং আমি মনে করি বাজারের মধ্যে অনেকগুলো জিকের মধ্যে খন্দকার জিকেটাও অন্যতম, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা যেটা আরো দেখতে হবে যে বাংলাতে আমরা কি কি করতে হবে। মনে রাখবা, বাংলাতে হচ্ছে মানে সাহিত্য পাঠ থেকে প্রশ্ন আসবে, এবং কি তোমার হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রশ্ন আসবে। সো এখানে আমি তোমাকে দুইটা বইয়ের কথা বলবো, সেই দুইটা বই থেকে একটা বই তোমাকে কিনতে হবে। এখানে দেখো, বাংলা বিচিত্রের কথা বলা আছে, অভিযাত্রীর কথা বলা আছে, দুইটা বই খুব ভালো। তবে আমার সাজেশন হচ্ছে দুইটা বই থেকে একটা বই কিনবো। অনেকে বোকামি করে দুইটা বই কিনে নেয় না। বাংলা বিচিত্র তুমি নিলে সেখানে সুবিধা হচ্ছে তোমার প্রথম পত্রটাও দেওয়া আছে, গ্রামাটিক্যাল পার্টটাও দেওয়া আছে, এবং সুন্দর করে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে সেগুলোকে শেষে দেওয়া আছে, এবং বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা সহ, প্রত্যেকটা লাইন, আমি বলতেছি না পুরো কবিতা শেষ হওয়ার পরে সেটাকে ব্যাখ্যা করতেছে, এক লাইন শেষ হওয়ার পরে ওই লাইনে কি বুঝাইছে, ওই লাইন থেকে কিভাবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ওই লাইনের কি কি জিনিস তোমাকে মনে রাখতে হবে, কি কি টেকনিক্স আছে। আমার সাজেশন হচ্ছে এই বইটা পড়ো, ঠিক আছে? বা অভিযাত্রী পড়ো। ওকে, যে কোনো একটা বই পড়লে হবে, দুইটাই বেস্ট। দুইটার মধ্যে থেকে তুমি তো কিনবে একটা, তুমি যে কোনো একটা বই কিনো। তবে তোমাকে মনে রাখতে হবে যে গ্রামাটিক্যাল কথা যখন আসবে, বাংলা ব্যাকরণের কথা, তখন তোমাকে অবশ্যই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা হাতের কাছে রাখতে হবে। সেটা তোমাকে একবার না দুইবার করে হলো শেষ করতে হবে। তো এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে বি ইউনিটের জন্য অনেক বেশি কঠিন হয়, কারণ হচ্ছে বি ইউনিটের যেটা হয় যে টেক্সট বুক থেকেও প্রশ্ন আসে, গ্রামাটিক্যাল থেকেও প্রশ্ন আসে, ভোকাবুলারি থেকেও প্রশ্ন আসে। সো আমাদের হাতে 3টা বই থাকতে হবে, ম্যান্ডেটরি 3টা বই আমাদের হাতে থাকতে হবে। প্রথমটা বইটা হচ্ছে টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে আমরা যে বইটা দেখবো সেটা হচ্ছে, বাজারে অনেকগুলো টেক্সট রিলেটেড বুকস আছে, একদম এগুলো হচ্ছে প্রথম পত্রের, ইংলিশ প্রথম পত্রের রিলেটেড যে কবিতাগুলা, যে প্যাসেজগুলা, সেগুলোর আলোকে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে কি প্রশ্ন আসে সেটা দেখানোর জন্য দেওয়া। সেখানে বিভিন্ন ধরনের বাজারে যে কোনো একটা বই নিলে হবে, প্রত্যেকটা বই হচ্ছে কোয়ালিটিফুল। সো যে কোনো একটা বই টেক্সট রিলেটেড, মনে রাখবে এটা যাতে করে গ্রামাটিক্যাল না হয়, টেক্সট হ্যাক্স আছে, এরকম অনেকগুলো বুকস আছে যেগুলো তুমি একটা নিলেই তোমার হচ্ছে টেক্সট বুক রিলেটেড যে কোশ্চেনগুলো আসে
সেগুলো ব্যাপারে বিস্তর ধারণা হয়ে যাবে বা বিস্তর প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। এখন আসলে গ্রামাটিক্যাল কথা যখন আসবে, এখানে 3টা বইয়ের কথা আছে, বাট আমি তোমাকে 3টা বই নিতে বলতেছি না। ক্লিস্টোফেল তোমার নেওয়ার দরকার নাই, বাট তোমাকে একটা বই আমি ম্যান্ডেটরি নিতেই বলবো, সেটা হচ্ছে কম্প্যাক্ট। এই বইটা আমার কাছে যখনই দেখি বা যখনই পড়তে যাই, নিজেও এই বইটা পড়ে চান্স পাইছি, যদিও আমি এই বইয়ের যে কোচিং সেন্টার সেখানে কোচিং করি নাই, আমি কোচিং করছি অন্য কোনো একটা কোচিংয়ে, বাট এই বইটা আমি পড়ছি। সোজা কথা হচ্ছে এইটা, কম্প্যাক্টের এই বইটা তুমি নিতে পারো। এই বইটা যখন পড়বা, আমার কাছে মনে হইতেছে যে যখন আমি এই বইটা পড়ি, মনে হইতেছে এই বইটা আমার জন্য লেখা, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে মেনশন করা, মানে আমার জন্য যত সহজ করে লেখা যায়। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা শিক্ষার্থীর জন্য এর থেকে বেটার বই আর দরকার হইতেছে না। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নিতে পারো যদি তোমার অনেক বেশি মডেল টেস্ট দেওয়ার ইচ্ছা হয়, মানে একটা টপিক শেষ হয়েছে, সেটার পরে যদি তুমি 100টা পরীক্ষা দিতে চাও যে এই রিলেটেড আমি অনেকগুলো প্রশ্ন সলভ করব, তখন তুমি এটা নিতে পারো। বাট যদি একটাই গ্রামার ব্যাকরণের জন্য আমি বলে থাকি, সেটা হচ্ছে কম্প্যাক্ট, এর বিকল্প আর কোনোটা নেওয়ার দরকার নাই। তাহলে আমরা টেক্সট বুকের জন্য টেক্সট হ্যাক্স নিতে পারি, কম্প্যাক্ট হচ্ছে গ্রামারের জন্য, এবং আরেকটা বই আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারির জন্য, সাইফার্স স্টুডেন্ট ভোকাবুলারি। এটার উপরে কোনো হচ্ছে কথা নাই, এটা আমাদেরকে নিতেই হবে। সো আমরা ইংলিশের 3টা বই, একটা হচ্ছে টেক্সট হ্যাক্স, কম্প্যাক্ট এবং সাইফার্স স্টুডেন্ট ভোকাবুলারি। সো এখন আমরা হচ্ছে যেটা দেখবো, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে কোশ্চেন করে যে ভাই কি টাইপের প্রশ্ন ব্যাংক পড়বো, সেখানে 2টা বইয়ের কথা বলা আছে, জয়কলি পড়ো, প্রশ্ন ব্যাংক, জয়কলি পড়ো, পানকড়ি পড়ো, যে কোনো একটা নিলেই হবে। তবে এখানে দেখতে হবে এগুলোতে বেশিরভাগ সময় কিছু কিছু জিনিস ভুল দেওয়া থাকে। সো আমি সাজেস্ট করব তুমি 2 প্রকাশনের 2টা নাও, কারণ হচ্ছে দেখবা তুমি যখন জয়কলি পড়বা, এখানে যেটাকে সঠিক উত্তর দেখাইছে, পানকড়ি যখন পড়বা সেখানে ওই একই প্রশ্নের আরেকটা উত্তর দেখাইছে, এরকম হয়। আবার কিন্তু ওনারা কিন্তু ব্যাখ্যা দিয়ে দেয়, তাহলে তোমার মাথার মধ্যে একটা কনফিউশন যাবে। তুমি যদি একটা বই পড়ো, তখন তোমার মধ্যে কিন্তু ওই কনফিউশনটা আসবে না যে আসলে কোনটা সঠিক। তখন আমরা কি কারণে আছি, তখন আসবা তোমরা আমাদের কাছে যে ভাইয়া এই প্রশ্নের 2 জায়গায় সঠিক উত্তর দেওয়া, কোনটাকে নিব। সো সেই কারণে আমরা যেটা করব, যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন বেস বি ইউনিট এবং ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিট, মানবিকী শিক্ষার্থী যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের জন্য এই কোর্সটা সর্বোচ্চ এবং সবার সেরা একটা কোর্স হবে। এখানে আমরা বাংলার জন্য নিব 40টা ক্লাস, ইংলিশের জন্য নিব 40টা ক্লাস, সাধারণ জ্ঞানের জন্য নিব 40টা ক্লাস। এই ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে দেখো 40 120টা ক্লাস, 120টা ডেইলি পরীক্ষা হবে। ওই 120টা পরীক্ষা হওয়ার পরে যা শিখছো সেগুলোর উপরে আবার হচ্ছে টোটাল 20টা পরীক্ষা হবে। এগুলোকে বলা হচ্ছে মডেল টেস্ট। ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। তার মানে তুমি ধরো কোনো একটা ক্লাস আজকে করতে পারো নাই, সেটা তুমি কালকে গিয়ে করতে পারবা। আবার কালকে করছো, 1 সপ্তাহ পরে তোমার ওই টপিকসটা নিয়ে মনে হয়েছে যে এটা আমার পড়া দরকার, এটা আমার জানা দরকার, সাথে সাথে তুমি ওই ক্লাসটা গিয়ে দেখে নিতে পারবা। আর ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা, রানিং শিক্ষার্থীরা। এখানে কোনো প্রকার ফাঁকি ঝুঁকির সুযোগ নাই। এই কোর্সের কোর্স ফি 3000 টাকা, বাট না, এখানে দেওয়া আছে যে প্রথম 100 জনের জন্য 2500 টাকা। আমাদের 100 জনের কোটা পূরণ হয়ে গেছে, বাট তারপরে আমরা হচ্ছে 2500 টাকাই নিচ্ছি। 2500 টাকা ভর্তি হওয়ার জন্য এই 2টা নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? এই 2টা নাম্বারে যোগাযোগ করো। এই 2টা নাম্বারে বিকাশ অথবা নগদে 2500 টাকা পাঠায় আমাদেরকে কল দিবা, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই তোমার বিস্তারিত বলে দেওয়া হবে। সবাই আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবা, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, এবং তোমাকে আমি প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে হয় সেটা শেখানোর জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। কারা কারা সেই ভিডিওর জন্য অপেক্ষা করছো আমাকে একটু অবশ্যই কমেন্ট করবা।